গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালের লিফটে আটকে মারা গেছেন এক রোগী। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্বজনদের। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করা হয়েছে। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। শ্বাসকষ্ট ও হৃদরোগ নিয়ে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি ছিলেন মমতাজ বেগম। সকালে হঠাৎ অসুস্থ বোধ করায় ট্রলিতে তাকে হৃদরোগ বিভাগে নেওয়া হচ্ছিল। এ সময় আটকে যায় লিফট, ভেতরে মারা যান মমতাজ বেগম। রোগীর স্বজনদের অভিযোগ ছিল না লিফটম্যান, হাসপাতালের জরুরি নম্বরে ফোন দিয়েও মেলেনি সহায়তা। 999-এ যোগাযোগ করলে 45 মিনিট পর লিফটে আটকা 3 জন বের হতে পারলেও মমতাজ বেগমকে বের করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস কর্মীরা লিফটের দরজা ভেঙে উদ্ধার করেন মরদেহ। আমরা ইমার্জেন্সি যে বেলটা ওইটা আমরা প্রেস করছি, দেন টেকনিশিয়ানসদের আমরা ফোন দিছি, অপারেটরদের ফোন দিছি, ওরা কোনো রেসপন্স করে না। এতটুকু খোলা সবাই টাইনে টাইনে বের করছে। আমি দাঁড়ানো অবস্থায় প্রায় 30 জন বের হয়েছি ভিতর থেকে। ওই জায়গা দিয়ে আমাদেরকে না বাইর কইরা বা কোনো ব্যবস্থা না কইরা উনি আবার লিফট একবারে তালা মাইরা দিচ্ছে। রোগীর মৃত্যুর ঘটনা তদন্তে মেডিসিন বিভাগের প্রফেসর রুবিনা ইয়াসমিনকে প্রধান করে 5 সদস্যের একটি কমিটি করা হয়েছে। লিফট সবগুলোই সচল ছিল, 6টি জেনারেটর আসে যেহেতু, কিন্তু যে লিফটে ছিল ওই লিফটটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় নামার সময়, এবং এটা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা এবং কি কারণে, অবশ্য তাদেরকে দ্রুতই বের করা হয়। শুনেছি 10-12 মিনিটের ভিতরে রোগীটিকে বের করা হয় যারা দায়িত্বরত ছিল ওখানে, কিন্তু বিষয়টা আসলে কি ছিল এটি তদন্ত ছাড়া ডিটেলস কিছু বলা যাবে না। তদন্তের পর শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। আমিন বাবু, যমুনা নিউজ।